গণহত্যার দায়ে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, রাজসাক্ষী মামুনের 5 বছরের জেল, জনসাধারণকে শান্ত থাকার আহ্বান সরকারের। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে জানালেন আইন উপদেষ্টা। অবিলম্বে ফাঁসি কার্যকর চায় এনসিপি, রায়ে সন্তুষ্ট বিএনপি, জামায়াত। এবং এবারে নির্বাচন দেশ রক্ষা নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে নির্দেশ ডিসিদের। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেছে প্রসিকিউশন। রায়ে ক্ষুব্ধ বলে মন্তব্য করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাব্বির রহমানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার মামলার রায়ের দিনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল ও তার আশেপাশের এলাকা। সকালে ট্রাইব্যুনালে আনা হয় এ মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনকে। দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু হয়। তখন ট্রাইব্যুনালে তিল ধারণের জায়গা ছিল না। The judgment comprises 453 pages. 453 পৃষ্ঠার রায়টিকে ভাগ করা হয়েছে 6টি খণ্ডে। রায়ের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন আদালত। বিকেল 3টার দিকে আদালত সাজা ঘোষণা করেন। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, চাংখারপুল ও আশুলিয়ায় গণহত্যার মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড আর গণহত্যায় উস্কানিদাতা হিসাবে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। অন্যদিকে আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। Accused Asaduজ্জামান Khan Kamal, all these 4 counts, we have decided to award a single sentence of death. রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন প্রসিকিউশন। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এভাবে হইলেও হইতে পারতো, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। গ্রেফতার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিল করার কোনো সুযোগই নেই বলে জানান প্রসিকিউশন। হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রায় ঘোষণার পর এক সরকারি বিবৃতিতে জনসাধারণকে শান্ত, সংযত, দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রায় পরবর্তী সময়ে কোনো ধরনের উশৃঙ্খলতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। সরকার আরও জানায়, রায়কে কেন্দ্র করে অরাজকতা বা আইন শৃঙ্খলা ভঙ্গের যেই কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেওয়া হবে। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেয় এবং এটি অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বিরুদ্ধে একটা শত্রুতা এবং একটা নিন্দনীয় আচরণ। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সচিবালয়ে পৃথকভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, খাবার কিনতে নাকি যাইতেছেন, আমি তো কোনো আতঙ্কই কোথায় দেখলাম না। আপনি তো ঘোরাফেরা করতেছেন, আমিও দেখলাম হাঁটতেছি, আপনিও হাঁটতেছেন, এখানে কিসের আতঙ্ক? নিজ মন্ত্রণালয়ে রায় নিয়ে প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে সর্বোচ্চ সাজাই পেত শেখ হাসিনা। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আবারও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং একটা নিন্দনীয় আচরণ হবে বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়া এমন দাবি জানান তিনি। একই সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জুলাই গণ অভ্যুত্থানের সব অংশীজনকে অভিনন্দন জানান তিনি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক। সবকিছুর বিচার রায় আজ আমরা পেয়েছি। মানবতা বিরোধী রায়ে হাসিনার মৃত্যুদণ্ড রায়কে স্বাগত জানাচ্ছে এনসিপি। তবে এই রায়েই সন্তুষ্ট নয়, কার্যকর হলেই সন্তুষ্ট হবে। সেদিন জুলাই আহত ও শহীদ পরিবাররা শান্তি পাবে। শেখ হাসিনার মামলা রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষা নির্বাচন। আগামী নির্বাচনকে শুধু 5 বছরের সরকার গঠনের নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন, যাতে বহু প্রহসনের নির্বাচন দেখেছে। সেই স্মৃতি ছাপিয়ে যেতেই আমাদের ভূমিকা রাখতে হবে। সুন্দরভাবে করতে হবে, এটার অর্থ কি সেটা জানা পরিষ্কার বুঝি কিনা, কারণ আমাদের মাথার মধ্যে আছে
ওই আগে প্রহসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেন্ট মেমোরি। 15 বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস। মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত 2 রিকশা চালক সাগর ও নবীনকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। আহতদের পরিবারের পাশে দাঁড়ান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতারা। রিতার পক্ষ থেকে সহায়তা প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফম ও নুরতাজ আলম বাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের রায়কে ঘিরে নরসিংদীর 5 নম্বর এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে মাধবদী থানা যুবদলের সভাপতি প্রার্থী মোসাদ্দেক হোসেন প্রধান। 5 নম্বরে এই মিষ্টি বিতরণ আনন্দ মিছিল হয়। এতে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে আদালতে রায় কার্যকর করার দাবি জানান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল গরুনদী আগৈলঝাড়া উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি বলেন, যেই প্রার্থীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ী করতে হবে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, কৃষক দলের সদস্য সচিব সেলিম সর্দার, আগৈলঝাড়া উপজেলার বিএনপি সদস্য সচিব মোহাম্মদ সাইফুল আলম শিপন সহ আরও অনেকেই। মওলানা ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাঝারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সাউথ আফ্রিকা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী লিটন। মাজার জিয়ারত করার সময় আর উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ফকির, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সিঙ্গাপুর প্রবাসী বাদশাহ ফকির, পৌর যুবদলের সদস্য সচিব আসগর আলী সহ আর অনেকেই। স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসেন তরু তালুকদারের জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা সরকারি বেবি হোমের আয়োজন করা হয়। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এবং বরিশাল 1 আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী এম জহিরুদ্দিন স্বপনের জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। বগুড়ার শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার বলেছেন, বগুড়া 7 আসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্যালট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবারও দেশে সুশাসন প্রতিষ্ঠা করবেন। উপজেলার সোনাকানিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসেন আলী, গোহাইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4 আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপির প্রার্থী আজিজুর রহমান। রাজীপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা হয়। রাজীপুর বিএনপির আহ্বায়ক অধ্যাপক মুখলিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বিএনপির প্রার্থী আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান রঞ্জু, রাজীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার সহ আরও অনেকেই। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে আন্দারিঝাড় ইউনিয়ন বিএনপি। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম সরকার, সাধারণ সম্পাদক খোকা মহুরি, যুবদল সভাপতি সাদাত হোসেন সহ আরও অনেকেই। কুষ্টিয়ার খোকসায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের শিক্ষার মনোনয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ সহ আরও অনেকেই।
সিরাজগঞ্জের বেলকুচিতে সমাজসেবামূলক প্রতিষ্ঠান AMBVVDO প্ল্যাটফর্মের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, আটা সহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেলকুচি পৌর শহরের মুকুন্দ গাতি পূর্বপাড়া মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। AMBVVDOর বেলকুচি নিয়োগ ব্যবস্থাপক মোহাম্মদ রেদওয়ান শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজী আকবর আলী সরকার। উপস্থিত ছিলেন বণিক সমিতির পরিচালক মোহাম্মদ আলী, AMV সদস্য আবুল কালাম প্রামাণিক সহ আরও অনেকেই। যশোরের অভয়নগরে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আকরাম আলী সরকার। সংবাদ সম্মেলনে আকরাম আলী সরকার জানান, গত 12 নভেম্বর বদরগঞ্জ থানা পুলিশ কোনো তদন্ত ছাড়াই সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে একটি গায়েবী মামলা করে, যেখানে অভিযোগ করা হয় তিনি ডিউক চৌধুরীর আমবাগানে নাশকতা করতে উপস্থিত ছিলেন। কিন্তু 6 নভেম্বর থেকেই তিনি যশোরের নেওয়াপাড়ায় অবস্থান করছিলেন। 12 নভেম্বরও তিনি বদরগঞ্জে ছিলেন। তার মোবাইল ট্র্যাকিং রিপোর্টেই সত্যতা পাওয়া যাবে। একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে, তাই সুষ্ঠু তদন্ত করে গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। জন্ম মৃত্যু নিবন্ধনের গুরুত্ব এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা হয়েছে। ইউনিয়নের চরবড়াই করুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছটি উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং কুলকাঠি ইউনিয়ন পরিষদের প্রশাসক ওবায়দুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফুস্কার বিশ্বাস, বিএনপির সাধারণ সম্পাদক খোকন মাঝি, ইউপি সদস্য বেল্লাল। চট্টগ্রামের কোতোয়ালি থানার 31 নম্বর আলকরণ ওয়ার্ডে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম বলেন, বিএনপির 31 দফার প্রতিটি পয়েন্ট রাষ্ট্র মেরামতের পূর্ণাঙ্গ রোডম্যাপ। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য একে খান সহ আরও অনেকেই। চট্টগ্রামের নাসিরাবাদের ইপস সেন্টারে 4র্থ তলায় যাত্রা শুরু করেছে রোড সাইড কিচেন। রোড সাইড কিচেনের ম্যানেজিং পার্টনার শফিক ইসলাম বলেন, রোড সাইড কিচেনের বৈচিত্র্যময় মেনু ইতিমধ্যেই তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। তিনি আরও বলেন, রেস্টুরেন্টে শুধু খাবারই নয়, পরিবার ও শিশুদের কথা মাথায় রেখে রাখা হয়েছে আলাদা প্লে জোন। এছাড়াও রয়েছে কফি শপ এবং জুস বার। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। রানার্স আপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আব্দুল বাড়ির সভাপতিত্বে ও বাস্কেটবল উপকমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ আজিজ এবং সাধারণ সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আতিকুল হাফিজ। এবার জানাবো প্রবাস সংবাদ। যুক্তরাজ্যের স্কটল্যান্ডের ডান্ডি শহরে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। ডান্ডি বিএনপির আয়োজনে শহরের পার্থ রোডে অবস্থিত দিলসের রেস্তোরাঁয় এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কুমিল্লা নয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে স্লোগান দেন প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ ইরফানুল হক পাটোয়ারি। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেবকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানাই। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীর উত্তরায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তরায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের আয়োজন করে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সালাউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, আতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক কেয়া বোস। উত্তরায় বিসিসিআই, বিজিএমইএ সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় অর্থনীতির সংকট, বৈদেশিক বাজারের প্রতিযোগিতা এবং রপ্তানি আয়ের পতনের কারণগুলো বিশ্লেষণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হোসেন খান, সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শেষ করবে এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, রাজসাক্ষী মামুনের 5 বছরের জেল, জনসাধারণকে শান্ত থাকার আহ্বান সরকারের। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। অবিলম্বে ফাঁসি কার্যকর চায় এনসিপি, রায়ে সন্তুষ্ট বিএনপি জামায়াত। এবং এবারে নির্বাচন দেশ রক্ষা নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা, শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে নির্দেশ ডিসিদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।